يا أيها الإنسان ما غرك بربك الكريم হে মানুষ কিসে তোমাকে তোমার মহামহিম তোমার দয়াময় আল্লাহ থেকে তোমাকে ধোঁকা দিয়ে রাখলো, বিভ্রান্ত করে রাখলো, গাফেল করে রাখলো। তোমাকে তোমার মহান আল্লাহ তাআলা থেকে কিভাবে তোমাকে অমনোযোগী করে রাখলো। কারণ এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি কিছুই ছিলে না। আমরা যে পৃথিবীর মধ্যে এসে বড় বড়ত্ব দেখাই, লড়াই করি, হিংসা বিদ্বেষালী, নিজেকে টাকাওয়ালা, নিজেকে সুস্থওয়ালা, বলবান অনেকে মনে করে যে আমার তো সম্পদ আছে, আমার তো জনবল আছে। এগুলা অনেকেই মনে করে, কিন্তু মানুষ কিসের দ্বারা সৃষ্টি সেটা তো মানুষকে বোঝার দরকার। একটা এক ফোঁটা নাপাক পানি দ্বারা মানুষের সৃষ্টি। আল্লাহ তাআলা এটাই বোঝাইতে চাইছেন, বান্দা তুমি কি ছিলে, তোমার সৃষ্টিটা কেমন থেকে, তুমি ওই দিকে একটু লক্ষ্য করো, তাহলে তুমি তোমার পরিচয় পাবে, আমি আল্লাহর পরিচয় পাবে। তুমি যে দুনিয়াতে এত বড়ত্ব দেখাও, এত অহংকার করো, কিসের জন্য করো? তোমার সৃষ্টিটা করতে গিয়ে তুমি একটু লক্ষ্য করে দেখো। এই টুকরা নাপাক পানি থেকে, একটুটা এক বিন্দু নাপাক পানি থেকে তোমার সৃষ্টি। নাপাক পানি থেকে আল্লাহ তোমাকে, এই নাপাক পানিটাকে আল্লাহ রক্ত বানাইছেন। এই রক্ত থেকে আল্লাহ মাংসপিণ্ড বানাইছেন। মাংসপিণ্ড মায়ের পেটের যে, তুমি যে 10 মাস মায়ের পেটের মধ্যে ছিল, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেহটাকে তৈরি করেছেন। এরপরে তুমি দুনিয়ার মধ্যে আসছো, তুমি তো খুব দুর্বল ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড়ই দুর্বল। আল্লাহ বলছেন মানুষের যে সৃষ্টিটা, আল্লাহ যে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষ বড়ই দুর্বল। একটু পাতলা পায়খানা হইলে অনেকে মারা যায় না? একটা ব্যথা ধরছে, ব্যথা, ওই কিসের জন্য মারা গেছে, একটু ব্যথা হচ্ছে, শেষ। মানুষ কিসের অহংকার করবে, কিসের বড়ত্ব দেখাইবে? আল্লাহ তো কোরআনে কারীমের মধ্যে নিজেই ঘোষণা দিয়েছেন, মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানাইছি। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষরা, তোমরা লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দান করেছি। তোমরা যদি গণনা করে মরণের আগ পর্যন্ত না, শুধু কিয়ামত পর্যন্ত যদি তোমরা গণনা করতে থাকো, এরপরে আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। আমরা যে প্রতিদিন অক্সিজেন নেওয়া লাগে, নেই না? অক্সিজেন, শ্বাস প্রশ্বাস নেই না? এই যে আমরা অক্সিজেনটা নেই, যেটা নেই এটা ভালো, অনেক সময় খারাপ ব্যাকটেরিয়া আছে, আর যেটা বাহির করি এটাও খারাপ, ক্ষতিকর যেটা বাহির। কিন্তু আমরা যেটা নিঃশ্বাস নেই, এটার মধ্যে ভালো আছে, কিছু ক্ষতিরও মিশ্রণ আছে। তো চিকিৎসা বিজ্ঞান বলে, একটা মানুষ দৈনিক সে কি পরিমাণ অক্সিজেন নেয়? 500 থেকে 600 লিটার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলে ছবি দেব। কত লিটার নেন আপনি? আমি 500 থেকে 600 লিটার দৈনিক। এখন 500 থেকে 600 লিটারের দাম কত জানেন? চিকিৎসা বিজ্ঞান বলে 500 থেকে 600 লিটারের দাম প্রায় 5 লক্ষ টাকার উপরে আছে। সুবহানাল্লাহ।
এখন দেখেন না কিছু সময় অক্সিজেন দিলে 2-3 ঘন্টা দিলে বিল এসে পড়ে 1500 2000 এসে পড়ে না। আমরা যে প্রতিদিন আমরা 500 থেকে 600 লিটার অক্সিজেন নিতেছি, আল্লাহরে কোনো বিল দিতে ইচ্ছে, কোনো বিল ফেট করছেন নি আপনারা? হ্যাঁ, যদি ফিট করা লাগতো উপায় আছেন, বাঁচার কোনো কুদরত আছে? এটা যে আল্লাহর কত বড় নিয়ামত, যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায় শেষ। অক্সিজেন যদি কিছু মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায় মানুষ মারা যাবে। এজন্য শুধু এটা না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠাইছেন, কত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, পানি দিয়েছেন, কত বড় নিয়ামত, কত ফল ফ্রুট দিয়েছেন, কত বড় নিয়ামত। আপনি আমাকে যে বডিটা দিয়েছেন, হাত পা, এটাও তো বড় নিয়ামত। অনেক মানুষের যাদের হাত নাই, যাদের পা নাই, তাদের দিকে তাকায় একটু দেখবেন। যারা অন্ধ, যারা পাগল উন্মাদ, তাদের দিকে একটু তাকায় দেখবেন। বলে দিই, আল্লাহ তাআলা তো তার চাইতে আমাকে কোটি কোটি বলে ভালো রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমারে তার চাইতে ভালো রাখছে। যদিও আমার টাকা কম, পয়সা কম, আমার তো সুস্থ রাখছে। আমার তো হাত আছে, আমি তো কাজ করতে পারতেছি। আমার তো পা আছে, আমি হাঁটতে পারতেছি। আমার তো চক্ষু আছে, আমি দুনিয়া দেখতে পারতেছি। অনেক মানুষের তো হাত নাই, পা নাই, চক্ষু নাই, মেধা নাই, আছে। যখন নিজের টেনশন ফিল করবে, একটু কষ্ট হবে যে আমি তো গরিব, আমি তো এই না সেই না, একটু লক্ষ্য করবেন যে আপনার নিচের দিকে তাকাইবেন, অসুস্থ মানুষের দিকে তাকাইবেন, আপনার চাইতে গরিবের দিকে তাকাইবেন, উপরের দিকে তাকাইবেন। এবারটা 5 তালা বিল্ডিং করেছে, ইস আল্লাহ যদি আমার দোয়া করবেন, কিন্তু হিংসা হইতে পারতো না। কি বলেন? হিংসা না, আল্লাহ তুমি আল্লাহর কাছে চাইবেন, শেষ রাত্রে উঠবেন, আল্লাহর কাছে চাইবেন, আর শুকরিয়া আদায় করবেন সবসময়। আল্লাহ তুমি যে অবস্থায় রাখছো আমারে, আলহামদুলিল্লাহ ভালো রাখছো। অসুস্থ হইলে কোনো কিছু করার আছিল? হ্যাঁ, অনেক মানুষ বিছানায় কাতরাইতেছে। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যে কতটা ইহসান করেছেন, শুধু তাই না, আমরা যে নিঃশ্বাস নেই, আমাদের থেকে এই দুনিয়া থেকে আমরা বাতাসে নিঃশ্বাস নিতেছি, অক্সিজেন যে নিতেছি, নিঃশ্বাসের মধ্যে অক্সিজেনের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া কিন্তু হৃৎপিণ্ডের মধ্যে অনেকটা আমাদের ফুসফুসের মধ্যে জমা হয়ে যায়, জমা হয় না? জমা হয়। বলে এটা আবার পরিষ্কার কেমনে করবে? আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা হাসি দেয়নি, বলেন তো হাসি দেননি আপনারা? হাসি দেননি? বিজ্ঞানীরা বলে যে মানুষ যখন হাসি দেয়, এক হাসির গতি হলো 160 কিলোমিটার। আপনি আমি যে হাসি দেই, এটার গতি কতটুকু? 160 কিলোমিটার বেগে আমরা হাসি। চিন্তা করছেন? কল্পনা আছে? যারা বাইক চালায়, মোটরসাইকেল চালায়, তারা গতি কত থাকে? 60-70। সবসময় তো 60-70 থাকতে পারে না, আঁকা বাঁকা রাস্তা আছে না? কিন্তু দেখছেন আমরা যে হাসি দিই 160 কিলোমিটার বেগে। ও মুসলমান ইমানদার, এই হাসি যে আমরা দেই, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় কিনা? হাসি দেবে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, ওনাকে যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বানাইছেন, তখন হযরত আদম আলাইহিস সালামের সর্বপ্রথম হাসি দিয়েছেন, আলহামদুলিল্লাহ হাসি দিয়েছেন। এরপরে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এক হাসির মাধ্যমে প্রায় 5000 থেকে 6000 রোগের জীবাণু বাইর হয়। সুবহানাল্লাহ। হাসি যে দেন, এটা উপকার। এটা কার পক্ষ থেকে? হাসি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। হাদিসের মধ্যে আছে মানুষ যে হাসি দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে। আর হাই যে দেয়, এটা হলো শয়তানের পক্ষ থেকে। হাই আসে না, এটা হলো শয়তানের। অনেক সময় ছাড়ে না, শুধু একটু ধন্যবাদ লাগে,
ভালো লাগে না, ঘুম ঘুম ভাব আসে, বিভিন্ন ভাব আসে, এটা হলো শয়তানের পক্ষ থেকে। তাই জন্য যখন হাই আসবে তখন এইভাবে মুখটারে হাতটা ঢুকাই দিবেন, মানে শয়তানে কি করবে, শয়তানে পাও ঢুকাই দিবে, বুঝছেন না? আর হাজির সময় আলহামদুলিল্লাহ বলবেন। মানুষ আছে দেখেন আলহামদুলিল্লাহ আসছি বলেন, আর যদি জোরে বলেন আলহামদুলিল্লাহ হাসির সময়, তাহলে যারা শুনবে তারা ইয়ারহামুকাল্লাহ করতে হবে, ইয়ারহামুকাল্লাহ করা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। যিনি হাসি দিবে আলহামদুলিল্লাহ যিনি বলবে, এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ। আপনারা যদি কেউ শোনেন যে হাসি দিতেছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছে, আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ, তখন সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। এই মহামহিম দয়াময় পালন করতে দেখেন যে আমরা অকৃতজ্ঞ হই। আল্লাহর হুকুম কেন আমরা পালন করি না? আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার দয়াময় মহান মহিম আল্লাহ থেকে, মহামহিমাময় আল্লাহ থেকে তোমাকে কে অমনোযোগী করলো, ধোঁকা দিল? তোমাকে কে ধোঁকা দিয়েছি? এই জন্য মুসলমান ইমানদার, সেটা অনেক চিন্তার বিষয়। আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমরা বিরত থাকবো। এরপর আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সুষম করেছেন, সুগঠিত করেছেন, এই সুন্দর দেখো তোমাকে বানিয়েছেন, তুমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমন ভাবে চেয়েছেন তোমার আকৃতি গঠন করেছেন। আল্লাহ পাক যাকে যেভাবে চেয়েছেন সেভাবেই আল্লাহ তাআলা গঠন আকৃতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কাল্লা কখনো নয়, বাল তুকাযযিবুনা বিদ্দীন, তোমরা তো কিয়ামতের দিবসকে অস্বীকার করো। অনেকে অস্বীকার করে কিনা? যারা বিধর্মী এরা তো কিয়ামতের দিবসকে অস্বীকার করে, কয় না কিয়ামত বলতে কিছু নাই, আসেনি। আল্লাহ তাআলা বলেন কখনো নয়, তোমরা কিয়ামত দিবসকে তোমরা অস্বীকার করতে পারবে না। তোমরা তো অস্বীকার করো দান, আমি আল্লাহর দান প্রতিদানকে তোমরা অস্বীকার করো, এটা সম্ভব না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তত্ত্বাবধায়ক বল নিযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। কে আছেন? তত্ত্বাবধায়ক, কিরামান কাতিবিন, তারা হলো সম্মানিত আমল লেখক বৃন্দ। আপনি আমার দুই খাদের মধ্যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা লেখক আছেন, আমলনামা তারা লেখেন। ডান খাদে যিনি থাকেন তিনি আপনার নেক আমল লেখেন। আপনি যা করেন না কেন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, দান সদকা করেন, যাই করেন না কেন, ছোট থেকে ছোট বড় যা কিছু আছে সবকিছু তিনি লেখেন। আর কাতিবিন অপরজন বদ আমল লেখেন, ছোট থেকে বড় যা আছে সবকিছু তিনি লেখার দায়িত্ব দেখেন। আমরা এখন ভিডিও কল বাজিয়েছে, আর এখন দেখা যায় আরো কি মানুষ বিদেশ থেকেও সিসি ক্যামেরায় দেখতে পারে কিনা? তার মোবাইলের মধ্যে সেট করলে বা কম্পিউটারের মধ্যে সেট করলে তার বাসার লোককে কি করে এটাও দেখে। গেটের মধ্যে লাগাই রাখি দিচ্ছে সিসি ক্যামেরা, সুর ঢুকলো নি, কে ঢুকলো সেটাও সে বলতে পারে। কিন্তু আমার আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন, এর থেকে আল্লাহ তাআলা দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন, কিরামান
কাতিবিন, তারা ছোট বড় নেক আমল করার বদ আমল করো এগুলা তারা লেখার দায়িত্বে আছেন, নিয়োজিত আছেন। কিছু অস্বীকার করার আছেন বলেন তো? বান্দা পাবিশ করা তো কিয়ামতের দিন বলবে না আমি এটা করছি না, আমার দ্বারা এই ঘটনা সংঘটিত হয়নি। আল্লাহ বলবেন তুমি তোমার আমলনামা দেখো, ইকরা কিতাবা, পড়ো, তুমি দেখো তোমার আমলনামা। তখন সে পড়বে আর দেখবে হাই একবারে ছোট্ট জাররা পরিমাণ অনুপরিমাণ যেটা করছিলাম একটু ওদিকে আজকে আমলনামার মধ্যে লেখা। আমি তো অস্বীকার করলে, মুখে তো অস্বীকার করলে কাজ হবে না, এটা তো বাস্তবে দেখা যায়নি, আমার আমলনামার মধ্যে চলে আসছে। এই জন্য চিন্তার বিষয়, আমরা যা কিছুই করবো না কেন আমরা তখন যদি মাথায় রাখি দুইজন তত্ত্বাবধায়ক ফেরেশতা আছেন, আমি যে বাদ আমল করব, আমি যে বদ আমল করব, আমি যে গুনার কাজ করব, একজন তো লিখে ফেলবেন। আর যখন নেকের কাজ বলে, আমি যদি নেকের কাজ একটু বাড়াই করি তো আমার আমল নামে আছে, থাকবে কিনা? এই জন্য মুসলমান ইমানদার, এই দুনিয়ার মধ্যে আখিরাতের পাতে আমরা সংগ্রহ করতে হবে, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না মুসলমান ইমানদার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো তারা তা জানেন। অর্থাৎ কিরামান কাতিবিন, তারা জানেন, তারা লিপিবদ্ধ করেন, তারা তা লেখেন, তাদের জানা আছে। তোমরা যা কিছু করো সেটা তারা জ্ঞাত আছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা নেক আমল করবে তারা জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে, সৎ কাজ করবে, তারা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতটা কত বড় হবে! গত সপ্তাহে বলেছিলাম যে একজন নিম্নমানের একজন ইমানদারকে আল্লাহ তাআলা 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান কিনা? মনে হয় না? সবাই দি বলেন না। জান্নাতে গেলে জান্নাতের কাজ করতে হইব না, নামাজ ছাড়তে হইব, নামাজ ছাড়লে যাওয়া যাইব জান্নাতে। ফজরের সময় মুসল্লি 3 জন 4 জন 5 জন, আর কই দেখেন এলাকার মানুষ কই? সবাই ঘুমায়। বাসায় কি সবাই করতে হইব? যারা যুবক আছে তারা কই থাকে? যারা সুস্থ আছেন তারা কোথায় থাকেন? অসুস্থ হলে বুঝলাম, অসুস্থরা বাড়িতে করবে, তাদের জন্য জ্বর। বাকিরা আসেন না কেন? এই যে গরম পড়ছে, এগুলো তো আমাদের পাপের ফসল। গরম যে পড়ছে এগুলো তো আমাদের থেকে। নবীজি বলেন আবরিদু বিসসালাহ, তোমরা নামাজের মাধ্যমে তোমরা ঠান্ডা করো। যখন গরম বেশি পড়বে নামাজ বেশি বেশি পড়ো, নামাজ বেশি বেশি। আমরা ফরজ নামাজের ব্যাপারে কেয়ারফুল থাকি না, নফল কেমনে করবো? ফজরের সময় যদি জুমার দিন যে মুসল্লি আসে, ফজরের সময় যদি প্রতিদিন আসে, আর অশান্তি থাকবো দেশের মধ্যে, মনে হয় না? সাদাবাজি থাকবো নি? সাদাবাজি তো বাজে ছিল না, যদি ঠিক মতো নামাজ পড়ে যত রকম বাদ পারিও, কিন্তু নামাজে এগুলারে ভালো বানায়, নামাজ পড়তে পড়তে আল্লাহ পরিবর্তন বানায়। আছে কিনা? সাদা দে নাইলে মেরে ফেলবো। এই বাংলাদেশের যে অবস্থায়, গত সপ্তাহে গত সোমবারে উত্তরা মাইলস্টোন কলেজের মধ্যে অনেকে তো শুনছেন, বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিক্ষার্থী মারা গেছে, অনেকে আহত অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে। আমরা আজকে তাদের জন্য দোয়া করবো, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চারা, বেশিরভাগ তৃতীয় দ্বিতীয় শ্রেণীর বাচ্চারা মারা গেছে। আমাদের এই দেশ, এই বাংলাদেশের মানুষ কবে যে সভ্য হবে এটা বলা যায় না, জানেন? একটা ছেলে ভিডিও ফুটেজে এটা বেশি ভাইরাল হয়েছে, অনেকে যারা ফেসবুক চ্যানেল দেখছেন, ছেলেরা ফিরে গেছে, শরীরের জামা কাপড় সব ফিরে গেছে, মাথার মধ্যে এত মাঠের মধ্যে একা তার গার্জেন পানা, অভিভাবক পায়, একটা লোক ভিডিও করার জন্য মানুষ ব্যস্ত, কত যে ভিডিও মেনা হলে যায় উপস্থিত, কিন্তু তারে দিন এক বছর ভর্তি করবে এরকম লোক নাই। এই ছেলেটা মারা গেছে পর,
ছোট বাচ্চা তারে নিয়ে যে ভর্তি করবো এরকম লোক ছিল না, পরে ভর্তি করা হয়েছে, ছেলেটা মারা গেছে। রিক্সাওয়ালা 30 টাকার ভাড়া চায় 200 টাকা 150 টাকা। একটা লোক দেখলাম একটা বাচ্চাকে নিয়ে ঘুরতেছে, টাকা কি সবসময় পকেটে থাকে মানুষের কাছে? এটা বিপদ শুনলে টাকা না ফাইবা ছিল বলেন তো? কয়েকটা রিক্সার কাছে ঘুরছে, নেয় না, 200 250 150 টাকা চাই ঘুরছে, অথচ ন্যায্য ভাড়া 30 থেকে 40 টাকা। এই ন্যায্য ভাড়া নিলে কি? সিএনজি ওলা 200 টাকার ভাড়া হয় 1000 টাকার নিচে যাইতো না। এটাই আমাদের বাংলাদেশের মানবতা, মানুষের বিপদ। 2 লিটার পানি 600 টাকা, 2 লিটার পানি কত? 35 টাকা 40 টাকা দাম, ন্যায্য দাম। কয় 600 টাকা বুঝে বললেন নেন নাই না পাবে। কেমন মানুষ যে বিপদ পড়ছে আমাদের বাঙালি, এত খারাপ। সবাই না যেগুলো অসাধু, মানুষের বিপদ দেখলে দাম বাড়াই দেয়। রাত্রে যাইবেন হয় ডাবল ভাড়া দিতে, আছে না এরকম? মানে বিপদে পড়লে তারা সুযোগ নেই। এই জন্য বলি যে বাংলাদেশের মানুষ হবে যে তারা সভ্য হবে। এই জন্য তো দেশে শান্তি নাই। শান্তি কেন নাই? আমরা কি বুঝতে পারছি? এই বিপদের মুহূর্তে টাকা দেখবা না দেখ, মানুষের বিপদ আবুল জাতি। এটাই তো মানবতা, এটাই তো মুসলমান। আমাদের নবীজি কি শিক্ষা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়তের আগেও তিনি খিলফুল ফজল একটা সংগঠন করেছিলেন, যাতে অত্যাচারিত যারা হবে তাদের পাশে দাঁড়ানো যায়, আর যারা জুলুমবাজ তাদেরকে রুখে দাঁড়ানো যায়। কিছু যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছিলেন, নাম দিয়েছিলেন খিলফুল ফজল শান্তি সংগঠন। নবুয়তের আগেও নবীজি তো 25 বছর বয়সে বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো ধনাঢ্য মহিলা ছিলেন। নবীজি রাস্তার পাশে পাশে এদিক সেদিক যখন যান, তখন কাফিররা তারা বিভিন্ন কথা বলতে শুরু করে। তখনও তিনি নব প্রাণ নাই, 40 বছরের নবুয়ত হয়েছেন নবী। আরবের লোকেরা বলা বলি করে যে খাদিজা এত বড় ধনী, ধনাঢ্য মহিলা একজন গরিব ছেলের 3 ছেলের বিয়ে করল। আল্লাহর নবীর চেহারাটা বলি, নবীজি বাসার মধ্যে গেছেন, চেহারা বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী, আপনার চেহারা মলিন কেন? আপনার এই মলিন চেহারা দেখার জন্য আপনাকে আমি বিবাহ করি নাই। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি আপনার চেহারা মলিন দেখার জন্য আপনাকে বিবাহ করি নাই। আমি বুঝতে পেরেছি আরবের ধনাঢ্য লোকেরা আপনাকে বলা বলি করে ধিক্কার দেয় যে খাদিজা একজন এতিম ছেলেকে বিবাহ করলো, যার কোনো টাকা নাই পয়সা নাই। সে তো আরবের মধ্যে একজন ধনাঢ্য মহিলা। ওই মহিলা কিভাবে একজন এতিম ছেলেকে বিবাহ করলো, যার কোনো টাকা নাই পয়সা নাই? নবী আপনি চিন্তা করবেন না। ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আমার সমুদয় সম্পত্তি আপনার নামে আমি হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ, সমস্ত সম্পত্তি হাদিয়া দিয়েছে। এবার নবী গরিব হয়েছেন, ধনী হয়ে গেছেন। এজন্য মুসলমান ইমানদার এই সম্পদ নবী এই নবুয়তের আগেও তিনি মানুষের সেবায় নিয়োজিত রাখছেন। যারা খাবার খেতে পারে নাই তাদের মুখে খাবার উঠেছে, যারা অসুস্থ তাদেরকে দেখছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। নবুয়তের পরে তো আরো বেশি।
একজন মানুষ বিপদে পড়বে, এটা ইসলামের শিক্ষা, নবীর শিক্ষা, আপনি বিপদে ঝাঁপিয়ে পড়বেন। যেমনে পারেন, টাকাইতে পারলে টাকা দিয়া, আপনি শক্তি দিয়া পারলে শক্তি দিয়া, যেভাবে পারেন সহযোগিতা করেন। কিন্তু আমাদের দেশের মানুষ তারা বিপদে পড়লে সুযোগ লুফে নেয়, সুযোগ নিয়ে নেয়। আল্লাহ এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে, অসাধু বাজদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, সকলে বলেন আমিন। আমি গত সপ্তাহে বলেছিলাম যে অসাধু ব্যবসায়ী আছে, দেখেন সব সেক্টরে মানুষ যে মারা যাবে সেটা দেখার বিষয় মনে করে না। বিভিন্ন ক্ষতিকর রং মিশ্রণ করে খাবারের সাথে, যেগুলো খাইলে মানুষের ক্ষতি হয়, অসুস্থ হয়ে পড়ে, এই সমস্ত কেমিক্যাল ব্যবহার করে। তাদের কাছে টাকাটাই বেশি বড়, তাদের কাছে মানুষের জীবন বড়। এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা আল্লাহর দরবারে ধরা খাইবে কিনা? অবশ্যই অবশ্যই আল্লাহর দরবারে কিয়ামতের কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে যে তুমি এই সমস্ত মানুষের প্রাণ নাশ কেন করেছিলে, তোমার দ্বারা মানুষ কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, দেশ কেন ক্ষতিগ্রস্ত হয়েছিল, জবাবদিহি করে এরপরে আপনি জান্নাত আর জাহান্নামে যেতে চান। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেক আমল করবে তারা জান্নাতের মধ্যে থাকবে। জান্নাতটা কেমন হবে? একজন নিম্নমানের ঈমানদারের জান্নাতটা হবে 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ। শুধু তাই না, একজন নিম্নমানের জান্নাতীদের খাদেম খুদ্দাম হবে 80,000। কয় হাজার? 80,000। এখন লোক কয়জন লাগে? কাজের লোক আপনার কয়জন লাগে? 80,000 থাকবে দুনিয়ার মধ্যে। হোটেলে গেছেন, পেটের মধ্যে খিদা লাগছে, রেস্টুরেন্টে গেছেন, অর্ডার দিতে তো সময় লাগে না আসতে? সময় লাগেনি খাবার না বলা মাত্রই এনে দেয়, একটু সময় লাগে তো খাবার পরিবেশন করে দিতে হবে। রান্না আছে ঠিক আছে, সে তো তার প্লেট গুলোর সাথে আপনার কাছে আনতে হবে, তাই না? কিন্তু জান্নাতের মধ্যে সিস্টেম না। আপনারা মন চাইছে যে টাকাইবেন, সঙ্গে সঙ্গে খাবেন তো দাম নিয়ে আসবেন, রেডি। সেখানে 5 মিনিট আর 2 মিনিট অপেক্ষা করার প্রয়োজন নাই, সামনে চলে আসছে। কত খাইবে? নেক আমল তো করতেইব না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলা বলেন ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলে আমাদের পালন করতে একমাত্র আল্লাহ এবং তার মধ্যে অবিচল থাকে, অটল থাকে, সুদ খায় না, ঘুষ খায় না, সাদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, অপকর্ম করে না, পরকিয়া করে না, জিনা করে না, সঠিক পন্থায় যারা চলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের মরণের সময় ফেরেশতারা এসে বলবে ও আমি তোমার তানাজ্জালুল মালায়েকা, আমরা তোমাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে তোমাদের জন্য পাঠাইছেন। তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া লা তাহজানু ওয়া বুশিরু বিল জান্নাহ, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তখন ফেরেশতারা বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমরা তোমাদের বন্ধু ছিলাম, এখনো কিয়ামত পর্যন্ত জান্নাতে না পৌঁছাইয়া তোমাদের স্বাদ আমরা ছাড়তাম না, আমরা তোমাদের বন্ধুর হয়ে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য নেক আমল করার দরকার আছে কি? আছে কিনা? এজন্য সবাই সংক্ষিপ্ত মুসলমান ইমানদার, আমাদের কাজ হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, হালাল হারাম মেনে চলবো, আমরা এইগুলা থেকে আমরা মানুষকে বিপদ আপদে সাহায্য সহযোগিতা করব, আর দেশের জন্য নিজের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করব। দোয়া একটা ইবাদত, নিজে খায় মানবাকে আল্লাহর কাছে দোয়া করবেন, যে এই দোয়ার মাধ্যমে অনেকের তাকদীর পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। শেষ সপ্তাহে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহর কাছে দোয়া করেন, নিজের জন্য করবেন, সমস্ত মুসলিম উম্মার জন্য, দেশের জন্য দোয়া করবেন। যদি মনে করেন যে নিজের লাগিয়ে চাই, এই দোয়াটা কবুল হওয়া সম্ভব না। সারা দুনিয়ার মুসলমান মুর্দার লাগি দোয়া করবেন, জিন্দাদের লাগি দোয়া করবেন।
আপনি যখন একজন অসুস্থ লাগে যখন দোয়া করবেন, হাদিসে আসছে, তখন ফেরেশতারা বলবে আল্লাহ এর সমস্ত অসুস্থর জন্য দোয়া করছে, আর আল্লাহ তুমি তারে সুস্থ করে। ফেরেশতারা আমিন হইল। আপনি আরেকজনের জন্য ভালোর জন্য দোয়া করছেন, তখন ফেরেশতারা বলবে আল্লাহ তুমি তারে ভালো রেখো। এখানে মধ্যে কোনো হিংসা আছে? যদি আরেকজনের দোয়া করি, আরেক মুসলমানের দোয়া করি, লাভ না ক্ষতি? লাভ। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমরা সকলের জন্য দোয়া করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আর নামাজের নিয়ম কানুন আগামী সপ্তাহে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখা যায় এই দিন দেখলাম এগুলো বেচারা নামাজের মধ্যে এলো, কোনো কথা হইলো নামাজের মধ্যে মোবাইল আসছে না দেখা, মাসলা না দেখা এক টিপা দিয়ে আপনি বন্ধ করবেন, একটা টিপা দিবেন, বেশি না, চাইবেন না, তাকাইবেন না। আর আপনি এখন এলো হইলেন ধইল নামাজ থাকবো না গেছে, নামাজের মধ্যে দুনিয়াটি কোনো কথাবার্তা চলে না। এগুলো লক্ষ্য করতে হবে। নামাজ যদি একবারে কিয়ামত পর্যন্ত করেন, খামি করে করোনার এক পর্যন্ত বলে খামইব, নামাজের কিছু উসুল আছে না, এগুলো জান্নাত করতেইব। এজন্য যদি আপনারা মসজিদে আসলে সাইলেন্ট করবেন, আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদে ঢুকলেই সাইলেন্ট করে ফেলবেন, এই খেয়াল থাকবো। অনেক সময় যদি বেখেয়ালে, অনেক সময় আছে তাড়াহুড়া করে আইছেন, হঠাৎ এটা সবসময়, তখন যদি পড়া এসে যায় তখন আপনি এভাবে কখনো যেখানে যাবে এক সাবজা চেষ্টা করবেন, দেখা না আবার সামনে আইনে না, এক সাবজা বন্ধ করে, ঠিক আছে? এজন্য নামাজ এবং ইবাদত করতেও মাসলা মাসা এগুলো জানা দরকার আছে কিনা, এগুলা জানার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে যেন নেক আমল করার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই দেশকে যেন আল্লাহ বিভিন্ন ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন।